হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 9টা 5। তা বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্যে। আর বন্ধুরা, সকাল সকালে উঠেছি আজকে। একটু উঠে তোমাদের দাদাভাই যেহেতু বেরোবে, ওকে ডালিয়া করে দিলাম, ও খেয়ে চলে গেল। তারপরে আমার যা কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা টোচা সব বাসি কাজ সেরে চান টান করে এই মাত্রই চান করে আসলাম। এসে এই যে দুধ জাল দিচ্ছি, চা করব। তা সকালে আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। এই যে দেখো, বাটিটা পুড়ে গেছে, দুধের বাটিটা। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো, দুধ আর এটার মধ্যে ঢালবো না, এই দুধটা দিয়েই চা করে ফেলবো। তারপর বাটিটা মেজে তারপর আবার দুধ ঢালবো। চলো বন্ধুরা, চাটা করে নিয়ে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে এই যে। আর এই দেখো, কাল রাত্রে গোলা রুটি করেছিলাম, সেই গোলা রুটি রয়েছে, এটা দিয়েই চা খাওয়া হবে। মানে সকালের জলখাবার এটাই। তাহলে চলো চাটা খেয়ে নিই। আর আজকে আমার ঘরটার গোছানো গোছানো সব হয়ে গেছে। আর আজকে তো শনিবার, নিরামিষ। এমনি আমাদের এখন নিরামিষই চলছে। চলো খাওয়া দাওয়া করি, পরে আসছি। সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আমি সারাদিন কী কী করি। চলো পরে আসছি, এখনকার মতন টাটা। বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত এইদিকে, ভাত বসিয়ে দিয়েছি এদিকে। আর ভাতে একটা উচ্চে সেদ্ধ দিয়েছি। আর এদিকে বসিয়েছি ডাল, মুগ ডাল। এই যে ডাল আর ভাত হোক, গ্যাস কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। এখন আমি যাব গাছে একটু জল দিতে, কেন ওদিকে আমাদের ওদিকে বেশি রোদ্দুর পড়ে না, ওই পাশটা ছায়াই আছে। তা বেশি রোদ্দুর হলে তো জল দেওয়া যায় না, তো ওদিকে রোদ্দুর পড়ে না। আর প্রচণ্ড রোদ্দুরও উঠেছে আমাদের এই দিকে। ওই দেখো জাল নাই, দেখেছো কী রোদ্দুর, দেখো। চলো দেখি গাছে জলটা দিয়ে আসি। চলে এসছি আমাদের পেছনে যে কলটা আছে, এই যে জল ভরছে, এখান থেকেই আমি জল দিয়ে দেবো। দেখো প্রত্যেকটা গাছেই ছায়া আছে, রোদ্দুর খুব কম পড়ে এইদিকে, যেহেতু লেবু গাছ টাছ আছে তো, ছায়া দেখো, পুরো ছায়া। আর পান গাছটা দেখো কত সুন্দর হয়েছে, পান গাছটা। বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, এই দেখো অনেকক্ষণ পরেই এলাম। ভাত হয়ে গেছে, এই যে মুগ ডাল সেদ্ধ হচ্ছিল, দেখলে এই দেখো আজকে জলপাই দিয়ে ডাল করেছি। এই দেখো জলপাইয়ের ডাল, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। জলপাই দিয়ে ডাল হয়েছে আজকে। এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, লাল লাল করে ভেন্ডি ভাজা হচ্ছে। আর হবে বাঁধাকপির ঘন্ট। এরকম বাঁধাকপি আর আলুকে একদম একসাথে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে আজকে রান্না। ভেন্ডিটা হলেই বাঁধাকপিটা বসিয়ে দেবে, সেদ্ধ করা তো তাড়াতাড়ি হয়ে যাবে। চলো ভেন্ডিটা আর একটু ভাজা হবে। ভেন্ডি ভাজা হয়ে গেছে, বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে। আর ডাল আমাদের আগেই দেখিয়ে দিয়েছি, বাসন কিছু রেখে এসেছি, এই যে এখানে আছে। এখন বন্ধুরা, রান্না বান্না তো দেখলে হয়ে গেছে। আর এখন আমি বাসন মাজবো, মেজে একটু চান করব, প্রচণ্ড গরম লাগছে। তাহলে চলো বাসন টাসন মেজে আসছি, তারপরে খাওয়া দাওয়া করবো, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে। আর দুপুরবেলা তো দেখলে আমি বাসন টাসন রান্না করে বাসন টাসন মেজে আমি একদম চান করে এসেছিলাম, খুব গরম লাগছিল। তা যাই হোক, চান টান করে এসে আমি আর মা খেয়ে দিয়েই শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে একটু রেস্ট নিয়ে, তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি ঢুকে পড়েছে, 4টে বাজে তখন। তা যাই হোক, ও তো এসে চান টান করলো, খাওয়া দাওয়া করলো, সব কাজটা সেরে বিকেলে রান্নাঘরটাও পরিষ্কার করলাম, করে তারপরে আমিও চান টান করে এসে আবার শুয়ে পড়েছিলাম চান টান করে এসে। তা যাই হোক, তারপর তো আমাদের দাদাভাই গেছিলো একটু ডাক্তার দেখাতে পারিনি, প্রচণ্ড ভিড় চলে এসছে। তা ওর জন্য একটু চা করলাম, চলো এটা দেখিয়ে দিই তোমাদের। চা ওর জন্য, আমাদের দাদাভাই ওর ঘুমিয়ে পড়েছে, ডাকতে হবে। আর যাই হোক, আর পাশে বাড়িতে একজন মারা গেছে, সেখানে
কীর্তন হচ্ছে, তোমরা হয়তো শুনতেও পাচ্ছ কীর্তন হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা কী করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেলটা অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।